লিওনেল মেসি নামের পাশে একটা বদনাম অনেকদিন ছিল যে মেসি ক্লাবের হয়ে সফল কিন্তু ন্যাশনাল জার্সিতে সে ফ্লপ। ক্লাবে বার্সেলোনা হয়ে সে গোলের পর গোল করে ট্রফির পর ট্রফি জিতে, কিন্তু ন্যাশনাল জার্সি গায়ে দিলে সে গোল করা ভুলে যায় এবং একই সাথে কোনো ট্রফি জিতে না। কিন্তু এই মেসি সেরাটা স্কালোনি কিভাবে আর্জেন্টিনা জার্সিতে নিয়ে আসে? আমার আগের ভিডিওতে বলছি যে মেসি ফরওয়ার্ড হিসেবে স্টার্ট করলেও সে কিন্তু খেলা শুরু হলে মিডফিল্ডে নেমে আসে এবং নিচে নেমে এসে মিডফিল্ডারদের সাথে 1-to-1 পাসিং করে, প্লে মেকিং করে এবং বক্সে লেট রান মেক করে সে গোলের অ্যাটেম্প নেয়। ক্লাবে মেসি সেরা সময়টা ছিল গার্দিওলার আমলে, যেই গার্দিওলার আমলে বার্সেলোনার মিডে ছিল জাভি, ইনিয়েস্তা, বুস্কেটসের মতো তিন গ্রেট বল প্লেইং মিডফিল্ডার। ফলস নাইন মেসি যখন নিচে নামতো তখন এই তিন গ্রেট বল প্লেইং মিডফিল্ডের সাথে তার 1-to-1 পাসিং কম্বিনেশন প্লেটা অনেক ভালো হতো এবং সে যখন বক্সে অ্যাজ ইউজুয়াল লেট রান মেক করতো তখন সে গোলের জন্য অনেক ভালো বলে সাপ্লাই পেত। অন্যদিকে আর্জেন্টিনায় মেসি খেলতো মাসচেরানো, গ্যাগো, বানেগা, পাস্তুরে, বিগলিয়া, এনজো পেরেজ, গুতিয়ারেজদের মতো মিডফিল্ডারদের সাথে, যেখানে গ্যাগো, বানেগা এবং পাস্তোরে বাদে আর কেউ কিন্তু ভালো বল প্লেইং মিডফিল্ডার ছিল না। আর এই গ্যাগো, বানেগা, পাস্তোরে কিন্তু খুব বেশি একটা চান্স পেত না আর্জেন্টিনা টিমে এবং এরা আর্জেন্টিনা ন্যাশনাল টিমে কিন্তু অনেক অনিয়মিত ছিল। তো মেসি যখন এদের এই মিডফিল্ডে খেলতো তখন দেখা যেত যে মেসি নিচ থেকে ভালো বলে সাপ্লাই পাচ্ছে না এবং মেসি যখন নিচে নামতো তখন বাকিদের সাথে তার কিন্তু সেরকম ভালো কম্বিনেশন হতো না, যে কারণে মেসি নিচ থেকে ভালো প্লে মেকিং করলেও সে কিন্তু বক্সে যখন লেট রান মেক করতো তখন কিন্তু সেভাবে সে বলের সাপ্লাইটা পেত না এবং সে গোলের সুযোগটাও কিন্তু কম পেত। স্কালোনি যখন আর্জেন্টিনা টিমে আসে তখন সে আর্জেন্টিনা মিডফিল্ডার সেট আপে মেসির পিছনে তিনটা ক্রিয়েটিভ মিডফিল্ডারকে সেট করে, যেমন 2021 কোপায় ছিল পারেদেস, ডিপল এবং লো সেলসোল মিডফিল্ড সেট আপ এবং 2022 বিশ্বকাপে ছিল এনজো, ডিপল এবং ম্যাকালিস্টার সেট আপ। এই সেট আপটা কিন্তু ছিল বার্সেলোনায় গার্দিওলার যে তিন মিডফিল্ডার ছিল সেই সেট আপের একটা কপি। ফর এক্সাম্পল, এনজো এবং পারাদেস খেলতো বুস্কেটসের মতো বল পেইং ডিএম অথবা ভোলান্তে রোলে, ডিপল খেলতো জাভির মতো বল ক্যারিয়ার অথবা বক্স টু বক্স রোলে এবং লো সেলসো এবং ম্যাকলিস্টার খেলতো ইনিয়েস্তার মতো লেফট সাইডের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। মেসি যখন এই আর্জেন্টিনায় নিচে নামে তখন এই তিন বল প্লেইং মিডফিল্ডের সাথে তার কম্বিনেশন 1-to-1 পাসিংটা আগের তুলনায় অনেক বেটার হয়, যে কারণে মেসি তার ক্যারিয়ার লেট স্টেজে থাকলেও সে নিচে নেমে সে খেলাটা সে এনজয় করতে পারে, সে আরো কমফোর্ট নিয়ে খেলতে পারে, সে একটু প্রেশারলেস ভাবে খেলতে পারে এবং আগেকার তুলনায় মেসি কিন্তু এই স্কালোনির আন্ডারে গোলের সুযোগটা কিন্তু একটু বেশি পায়, যে কারণে মেসি কিন্তু এখন তার ক্লাব ক্যারিয়ারটা যদি তার মাইনাস করা হয় সে তার এই ন্যাশনাল ক্যারিয়ার যে অ্যাচিভমেন্ট আছে সেই ন্যাশনাল ক্যারিয়ার অ্যাচিভমেন্ট দিয়ে কিন্তু সে অল টাইম গ্রেটদের শর্ট লিস্টের ওপরের দিকেই থাকবে।